আমার খবর। ये इमली का पेड़ वो इतना बड़ा हो गया और ये सेंटर बंद हो जाएगा तो हमको बहुत खराब लगेगा, और ये सेंटर बंद हो जाएगा तो हमको बहुत खराब लगेगा। বোলপুর ডাকবাংলো ময়দানে শুরু হয়েছে 44তম এনটিপিসি ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ। আজ বৃহস্পতিবার ময়দানে পৌঁছন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তারপরেই ঘটল একটি ঘটনা। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বোলপুর সেন্টারের ইনচার্জ তথা তীরন্দাজির আন্তর্জাতিক কোচ হরেশ কুমারকে দেখা গেল প্রশিক্ষণের মাঠ চেয়ে চোখে জল নিয়ে আবেদন করছেন জেলা পরিষদের সভাধিপতির কাছে। বিষয়টা ঠিক কি? জানা গিয়েছে, এতদিন জেলা পরিষদের মাঠে তীরন্দাজির প্রশিক্ষণ নিতেন তীরন্দাজরা, যদিও সেটি সরকারিভাবে স্বীকৃত ছিল না। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 31শে মার্চের মধ্যে সরকারিভাবে প্রশিক্ষণের মাঠ দেখাতে না পারলে তীরন্দাজির প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া হবে। এরপরেই মাথায় হাত পড়েছে বোলপুর সেন্টারের কর্মকর্তাদের। তীরন্দাজিতে বীরভূম জেলার অবস্থান এখন বেশ ভালো। ইতিমধ্যেই ন্যাশনাল খেলার জন্য প্রস্তুত কিছুজন, এবং এদের মধ্যে থেকেই ভবিষ্যতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এমন তীরন্দাজও রয়েছেন। এই অবস্থায় প্রশিক্ষণ বন্ধ হয়ে গেলে এতদিনের পরিশ্রম বিফলে যাবে। জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ পুরো বিষয়টি শোনেন এবং তিনি প্রশিক্ষক সহ প্রত্যেককে জানান, জেলা পরিষদের মাঠটি তার ব্যক্তিগত সম্পত্তি নয়। এক্ষেত্রে নির্দিষ্ট বয়ানে আবেদন জানালে জেলা পরিষদের আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি বৈঠক করবেন এবং চেষ্টা করবেন 1 সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান করতে। ये इमली का पेड़ वो इतना बड़ा हो गया और ये सेंटर बंद हो जाएगा तो हमको बहुत खराब लगेगा, और ये सेंटर बंद हो जाएगा तो हमको बहुत खराब लगेगा। आप भरोसा रखिए, बंद नहीं होगा। थैंक यू सर। लेकिन आपका हम कह रहे हैं, आप एक बार हमें लिख दीजिए। हम आज नहीं तो कल हम आपको ऑफिस पहुंचा देंगे सर। ये जलपाईगुड़ी से इधर में हमारा आर्चरी का कोई भी साई का सेंटर नहीं है, एक ही है ये। और यहाँ जलपाईगुड़ी मालदा से भी बच्चे हमारे पास है, कलकत्ता के भी बच्चे हमारे पास है, और कंपाउंड के स्पेशलिस्ट होने के कारण कलकत्ता के से भी बच्चे आते हैं, झाड़ग्राम से आते हैं, सारे मतलब बंगाल से बच्चे हमारे पास आते हैं धनुष सेट कराने के लिए। तो हम नहीं चाहते हैं कि ये एक ऐसा सेंटर पॉइंट जो है ये खत्म हो जाए। খতম नहीं होगा। দেখুন, দীর্ঘদিন ধরে একটা জেলা পরিষদের মাঠ, এই মাঠে এই তীরন্দাজি প্র্যাকটিস হতো আনঅফিসিয়ালি। তো যাই হোক, কোনো কারণবশত এটাকে অফিসিয়ালি করার প্রয়োজন আছে, এটা উপলব্ধি করতে পেরেছেন ওনারা। তো সে বিষয় নিয়ে আমার কাছে ওনারা আবেদন করেছেন। তো ওনাদেরকে এটাই বললাম, আনঅফিসিয়ালি কোনো কিছু আবেদন করে লাভ নেই। আপনারা অফিসিয়ালভাবে জেলা পরিষদে আবেদন করুন। আমার আধিকারিক যারা আছে তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা সাপেক্ষে যদি এটাকে তীরন্দাজি সংস্থা বা আর্চারি সংস্থা যারা আছে ওনাদেরকে দেওয়া যায়, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। কারণ এখান থেকে আমার জেলার ছেলেরা তারা আগামী দিনে দেশান্তরে ছড়িয়ে পড়বে। স্বভাবতই ওনাদেরকে সব দিক দিয়ে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো, সেটাই ওনাদেরকে আজকে আশ্বস্ত করলাম। কতটা কাতর মানে আবেদন করলো? দেখুন, এটার প্রয়োজনীয়তা আছে, এটা আমিও উপলব্ধি করতে পারছি, কিন্তু ব্যক্তিগতভাবে উপলব্ধি করে কোনো লাভ হবে না। এটা আমার ব্যক্তিগত প্রপার্টি নয়, এটা গভর্নমেন্টের প্রপার্টি, বীরভূম জেলা পরিষদের প্রপার্টি। স্বভাবতই জেলা পরিষদের আধিকারিক আছে, তাদের সঙ্গে আলোচনা করে এটা পথ বের করতে হবে। সেই জন্যই ওনাকে বললাম, আপনি একটা লিখিত আবেদন করুন, আমি সামনের সপ্তাহের মধ্যেই কোনো একটা পথ অবশ্যই বের করার চেষ্টা করব। এবং বীরভূম জেলা থেকে তথা এই বোলপুর শান্তিনিকেতন এখান থেকে আমাদের এই তীরন্দাজি যে প্র্যাকটিস যে করা হয়, আমার ছেলেমেয়েরা যারা করে, যারা আগামী দিনে বা বিগত দিনে দেশান্তরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, অনেক নাম রোশন করেছে, অনেক মেডেল নিয়ে এসেছে, আগামী দিনে এখান থেকে আনবে, এ বিষয়ে দ্বিমত কোনো অবকাশ নেই। তো আমরা যতটা সম্ভব সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। তীরন্দাজির আন্তর্জাতিক কোচ হরেশ কুমার জানান, আজ অথবা আগামীকালই তাঁরা জেলা পরিষদের মাঠটির জন্য আবেদন জানাবেন। बोल रहे थे आप? मैं आज सर से एक रिक्वेस्ट किया था कि पहले भी जिस तरीके से ये ग्राउंड को हम लोग को दिया गया था, सर के तरफ से बहुत हेल्प मिला है, क्योंकि यहाँ से काफ़ी नेशनल और इंटरनेशनल बच्चे निकले हैं। तो हम चाहते हैं कि जैसे अभी 31 तक ये हमारा जो स्ट्रेंथ जो ख़त्म हो गया है, तो हम चाहते हैं कि अगर सर हमको फिर से ये ग्राउंड अगर देते हैं तो हम लोग और इससे बेहतर करेंगे। और अभी एट प्रेजेंट पे हमारे भोलपुर की 2-3 बच्चे जो हैं बहुत अच्छा कर रहे हैं, जो कि कुछ दिन पहले नेशनल में भी मेडल जीते हैं। तो हम चाहते हैं कि, और मेरा
इतना ये है कि मेरे को इतना कॉन्फिडेंस है उस बच्चे पे कि वो आने वाले 1 से 2 साल के अंदर में वो इंटरनेशनल खेलेंगे। तो हम सर से मदद यही चाहते हैं कि सर आप कोई भी बीच का एक रास्ता निकालें जिससे कि ये सेंटर बंद ना हो, जिससे आर्चरी यहाँ कंटिन्यूअस चले। माठ नहीं मिलेगा तो सेंटर बंद कर हाँ, देंगे? माठ अगर नहीं मिलेगा तो हमारे जो पदाधिकारी का कहना है कि अगर वहाँ पे ग्राउंड नहीं है तो बच्चे आर्चरी नहीं कर पाएंगे, और अगर वो अंदर करते हैं तो उससे एक्सीडेंट होने का खतरा ज़्यादा है, तो इसलिए हमको बंद करना पड़ेगा। जो कि आदेश मिल चुका है हम लोग को कि 31 मार्च तक उस बच्चे लोगों को विद आउट करना है। अगर उससे पहले अगर हम लोग को ग्राउंड मिल जाता है तो हम लोग उसको कंटिन्यूअस कर सकते हैं। साई को देना पड़ेगा? हाँ, साई को अगर हमको किसी भी तरीके का अगर परमिशन मिल जाता है तो हम अपने बड़े पदाधिकारी के साथ बात करके हम इसको कंटिन्यूअस करने के लिए हम पूरा कोशिश करेंगे। বছরের পর বছর পড়াশোনা করে ডিগ্রি লাভ করার পরেও বেকারত্ব, নাকি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নির্দিষ্ট কিছু কোর্স করেই নিজেকে প্রতিষ্ঠিত করা? নিশ্চয়ই দ্বিতীয় বিকল্পটাই বেছে নেবেন আজকের প্রজন্ম। তার জন্য আপনাকে আসতে হবে এইমস কলেজ দুর্গাপুরে। প্রায় 28 বছর ধরে পড়ুয়াদের নানান কোর্স করিয়ে সফলতার শীর্ষে পৌঁছে দিচ্ছে এই কলেজ। রয়েছে হোটেল ম্যানেজমেন্ট সহ নানা কোর্সে পড়ার সুযোগ। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন 9091999701 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।